অবশেষে আসল আখিকে খুঁজে পেয়ে গেল দেবা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবা তো নিজেই কনফিউশনে পড়ে গেছে, কে আসল আখি আর কে নকল আখি। তার মধ্যেই পল্টু বলে, এই দেবা, আমার কাছে একটা ফাটাফাটি প্ল্যান আছে, এবার তুই আমার প্ল্যানটা শোন, তাহলেই বুঝতে পারবি। তখন দেবা বলে, কি প্ল্যান শুনি? সাথে তো ঝিলিকও রয়েছে। পল্টু বলে, আমরা ওই আমাদের আশেপাশে যে গুন্ডাগুলো রয়েছে না, ওদের থেকে চেয়ে চিনতে একটা বন্দুক নিয়ে আসবো, তারপরে দুটো বন্দুক নিয়ে আসবো, তারপরে আখির হাতে আর নকল আখির হাতে দিয়ে দেব, আর বলবো তোকে শেষ করে ফেলতে। আসল যে আখি আছে তোকে তো শেষ করতে পারবে না, আর তারপরেই আমরা আরামসে জানতে পেরে যাব কে আসল আর কে নকল। দেবা বলে, ততক্ষণে যদি নকল আখি ওই বন্দুকটা দিয়ে আমাকে শেষ করে দেয়, তারপরে কে আসল আর কে নকল জেনে আমি কী করব? তোর এই সমস্ত আউফাও প্ল্যান না তোর কাছেই রাখ, বুঝেছিস? এগুলো আমাকে বলতে হবে না। ঝিলিক তখন বলে, খুব সমস্যার মধ্যে পড়া গেছে, কে যে আসল আর কে যে নকল বোঝার উপায়টুকু পর্যন্ত নেই, চারিদিকে যেন সমস্যা লেগে আছে। আমি এক কাজ করি, আমি আমার পেয়ারেলালকে ফোন করি। এরপরেই ফোন করছে গৌরবকে আর বলে, আর বলবেন না, এদিকে সমস্যা বেড়েই যাচ্ছে, কে যে আসল আর কে যে নকল খুঁজে বার করাই যাচ্ছে না। গৌরব তখন বলে, তুমি পারবে, তোমার ওপর সেই বিশ্বাস আর ভরসা আমার আছে, শুধু তুমি একটু মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করতে থাকো। তার মধ্যেই গৌরব তো অফিসের সমস্ত কাজবাজ সামলাচ্ছে, আর প্রিয়রঞ্জন ভাবছে যে আমি কোনোভাবেই গৌরবকে এটা বুঝতে দেব না যে এতদিন আমি ঠিক কী করেছি আর কি করিনি। সমস্ত পেপারসগুলো দেখার পর গৌরব ভাবে, বস্তি তো সব ঠিকই আছে কাগজপত্র, তাহলে বস্তির লোকজন কেন বাবার ওপর এত বেশি খোঁজে যাচ্ছে? তার মধ্যেই ঝিলিক জানতে পেরে গেছে যে গৌরব বাবার অফিস সামলাচ্ছে। আর এটা শোনার পরে তখন দেবা বলে, ওই তো জানতাম সবাই এক রকমের, পিয়ারকের ছেলে সবাই এক। ঝিলিক বলে, চুপ করবি তুই, পেয়ারেলাল কখনোই এরকম হতে পারে না, তুই এতদিন ধরে ওকে দেখছিস, তোর কি এখনও এরকমটাই মনে হয় রে দেবা? দেবা আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এর মধ্যেই চলে এসেছে অনিমেষবাবু আর বলে, ঝিলিক, এই জায়গাটাতে আখিকে দিয়ে সই করাতে হবে, কারণ এই জায়গাটাতে সই না করলে আখি অনেক সমস্যা হতে পারে। তখনই ঝিলিক বলে, ঠিক আছে, এই সইয়ের মাধ্যমে আসল আখি আর নকল আখিকে আমরা চিনে নেব। তার মধ্যেই দেখা যায় দেবা বাড়িতে ঢুকছিল, আর নকল যে আখি রয়েছে সে খাবারে বিষ মিশিয়ে দিতে চেয়েছিল। আর এটা দেখার পরেই দেবা তখন বলে, এখানে খাবার রয়েছে, আমি এই খাবারটা খেয়ে নিই। নকল আখি তখন বলে, দেবা তুমি এই খাবারটা খেও না, এই খাবারে অনেক কিছু খারাপ থাকতে পারে, বিষ থাকতে পারে। তখন দেবা বলে, কি বলছো নাকি? তখন নকল আখি বলে, ওই মেয়েটা যে আসল আখি তাকে নকল আখি বলতে থাকে, আর বলে, বলা তো যায় না নকল আখি যদি এই খাবারে বিষ মিশিয়ে দেয়। তার মধ্যেই চলে এসেছিল ঝিলিক আর বলে, নকল আখি খাবারে বিষ মিশিয়েছে, কিন্তু এই ভুলটা করেছে ঝিলিক যে আসল আখিকেই নকল ভেবে ঠাস করে চড় মেরে দেয়, আর বলে, তোর এত বড় সাহস, তুই দেবাকে বিষ খাওয়াতে গেছিলিস? আসল আখি তখন বলে, তুমি এটা আমাকে কি করলে ঝিলিক, তুমি মারলে? আমি নিজের থেকেও বেশি দেবাকে ভালোবাসি, আমি কখনোই এই কাজটা করতে পারি না। যখনই আখির চোখ থেকে জল ঝরতে থাকে তখন ঝিলিকের চোখের থেকেও জল ধরতে থাকে, আর ঝিলিক বুঝতে পারে এটাই কি তবে আসল আখি। এরপর আসল আখি এগিয়ে এসে দেবার বুকে হাত দেয় আর বলে, দেবা, প্রথমে তোমার বুকে যেরকম ধকধক হতো তা এখন কি আর হচ্ছে না বলো? আর তখন দেবা বুঝতে পারে যে হ্যাঁ হচ্ছে, আর এটাই হলো আসল আখি। দেবা বলে, আমি বুঝতে পেরে গেছি, আসলে আমারই একটা ভুল হয়েছিল। এর মধ্যে নকল আখি তো চলে যায়। তখনই আসল আখি বলে, আমি যখন আসছিলাম জানলা দিয়ে লক্ষ্য করি যে নকল আখি খাবারে বিষ মেশাচ্ছিল, আর তখন কাউকে আসতে দেখে সেই বিষের যে শিশিটা ছিল সেটা সাইডে সরিয়ে রাখে, আর আমি ওই বিষের শিশিটা সবটা ফেলে দিয়ে বিষটা ওর মধ্যে জল ভরে রেখে দিই, আর ও বুঝতেও পারিনি সেটা। তার মধ্যেই নকল আখি ফোন করেছে পিয়ারকে আর বলে, বিষটা তো কোনো কাজেই দিল না। আরে ওই বিষের সাথে যেটা হয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ ওই আসল যে আখি বিষটা মনে হচ্ছে ফেলে দিয়েছে, তার মধ্যে জল ভরে দিয়েছে, তাই কিছুই করতে পারলাম না। পিয়ারকে বলে, এরকম হলে কি করে হবে, আমি তো কোনোভাবেই ওদেরকে জব্দ করতে পারছি না। এদিকে সন্ধে হতেই গ্যারেজে সবাই চলে এসেছে, আর আখিকে দিয়ে সই করাবে বলে ঠিক করেছে ঝিলিক। ভেবেছিল যে এই সইয়ের মাধ্যমেই আসল আখিকে চিনে নেবে, কিন্তু যখনই সই করতে বলে দুজন আখি সেম হুবহু একই সই করে, যা দেখার পরে ঝিলিক তো পুরোপুরি অবাক হয়ে যায়, আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। তখনই ভীম বলে, কিরে বল রে ঝিলিক, কে আসল কে নকল? কিন্তু সেটা বলতেই পারছে না ঝিলিক, কারণ দুটো সই একই।